নমস্কার বন্ধুরা, পুজোর তৈরি চলছে। কিছু দেখাতে চাই। দেখুন, এক ভক্ত কালকে এসেছিলেন পুজো দিতে। হ্যাঁ, দেখুন কত কি নিয়ে এসছে। চুন্ডি, ধূপকাঠি, ধুনো। হ্যাঁ, মায়ের জন্য দেখুন বন্ধুরা, চিরুনি, কাজল, মঙ্গলসূত্র, তারপরে মেহেন্দি, হ্যাঁ, কানের দুল, আচ্ছা অনেক কিছু, শ্যাম্পু। মার জন্য সব নিয়ে এসছে। পুজো দেওয়ার যে তার মানত ছিল বন্ধুরা। তো আমার খুব ভালো লাগছে। ধূপ এনেছে, মেন ধূপটা খুব ভালো লাগে, মার ধূপ খুব পছন্দ, জ্বালাই যখন। আরও কী কী নিয়ে এসছে দেখুন, কলা প্রসাদ। হ্যাঁ, তার একটা মানত ছিল। এই দেখুন মালা নিয়ে এসছে মায়ের জন্য, হার পরাবো মাকে নিয়ে এসছে। আর দেখুন মানে কত তার আনন্দ। সে একটা মানত করেছিল, তার মানে একটা ছেলের সাথে ভালোবাসা ছিল, বিয়ে হবে। তো তাকে মানে বলছে যে মাকে বলেছে, আমি কী করেছিলি মা, কিছু মানত করেছিলি? সেবারে এসেছিলো আগের বছরে, আমার 15 আগস্টে ভিডিও বানিয়ে গেছে। তারপরে দিওয়ালির সময় কালী পুজো এসেছিল, এখানে বসেছিল, হাত জোর করে মাকে কিছু বলেছে মনের কথা, আমি তো জানি না। তো মাকে বলেছে নাকি যে আমার বিয়ে হয়ে গেলে মা যেন এক সুন্দরভাবে আমার যেন সব হয়ে গেলে আমি তোমাকে পুজো দিয়ে যাব। তার তো বিয়েও হয়ে গেছে, সন্তান সম্ভাবনা, সে পেটে বাচ্চা। হ্যাঁ, তার মিনিমাম তো হবে, বেশ ভালোই দেখলাম। বাচ্চা মেয়ে, একদম 20-22 বছরের মেয়ে বয়স। হ্যাঁ, পেটটা বেশ হয়তো 5-6 মাস হবে, হয়তো জানি না। তার মাকে নিয়ে এসে পুজো দিয়ে গেলেন। হ্যাঁ, খুব সুন্দর পুজো দিয়েছে। তারাও মধ্যবিত্তি, কাজ করে খায়। এত সুন্দরভাবে মানে পুজোটা দিয়েছে দেখো। হ্যাঁ, কিন্তু খুবই ভালো। মার কাছে এই হারটা খুলে দেব। আর আমার এক বন্ধু, বান্ধবী, এই বাইরের দেশ থেকে ক্যাডবেরি নিয়ে এসেছে আমার গোপালের জন্য। তা আমার লাড়ু গোপালকে এখন দেব ক্যাডবেরি। হ্যাঁ, এই লাড়ু গোপালকে ভোগ দেবো। আমার বান্ধবী বাইরে, তার ভাই বাইরে থাকে, তো নিয়ে এসছে। তো তার বাইরে থাকে দুবাইতে। তার বউ বউ ক্যাডবেরি নিয়ে এসছে, তো আমার গোপালের জন্য দিয়েছে। আমার বাইরের ক্যাডবেরি খাবে আমার গোপাল, সেবা করবে। কত কিছু হচ্ছে, মহিমা জানেন বন্ধুরা। মায়ের মহিমা, গোপালের মহিমা, ভগবান ছাড়া কিছু নেই। এই হারটা কাল পরিয়ে দিয়েছিলাম, আজ এই খুলে দিচ্ছি বন্ধুরা। আর হাড়ের সব জিনিসে গঙ্গা জল দেওয়া আছে। আর মাকে শঙ্খ দিয়ে স্নানও করিয়ে দিয়েছি। কেন, এত বড় মা তো সবসময় কী করে করা যায়। দেখুন, শঙ্খ দিয়ে আমি স্নান করেছিলাম, হাতটা খোলা হয়নি, খুলে দিলাম। আর মাকে এরকম কাপড় দিয়ে এভাবে মুছিয়ে দেওয়া হয় সারা শরীর, গা। এক এক সময় এটা গঙ্গা জলে ধুয়ে একটু চিপে দিয়ে মাকে একটু কুচিয়েও দিই ভালো করে, একদম সুন্দর করে করা থাকে। তো সবসময় হচ্ছে। আর বন্ধুরা, হ্যাঁ মানে মা সবার কথাই শোনেন। হ্যাঁ, জয় মা, মাগো সবার মঙ্গল হোক। মা জয় মানো, তোমার পুজো দিয়ে গেছেন, তার মঙ্গল হোক। তার সুন্দরভাবে তার যেন সন্তান নিয়ে আমার ঘরে এসে একবার তোমার কাছে পুজো দিয়ে যেতে পারে মা। তার সুন্দরভাবে নর্মালভাবে তার সন্তান হয়ে যাক। তার সুন্দর করে যেন তোমার চরণে এসেছিল, তার যেন মঙ্গল হয়, তার যেন ভালো হয় মা। এত সুন্দর পুজো দিয়ে গেছে বাচ্চা মেয়ে, আমার খুব ভালো লেগেছে মা। এইভাবেই তোমার পুজো হবে, সবাই আসবে, কত আনন্দ লাগে মা। হ্যাঁ, আর কি বলবো বন্ধুরা, মানে অনেক কথা। হ্যাঁ, একটা চমৎকার জিনিস, এটা পরে বলবো, এটা ফোনে বলেছে সে। 12 তারিখে, হ্যাঁ 12 তারিখে জন্মাষ্টমী, সরি আমি ভুলে যাচ্ছি বন্ধুরা, বড় এক্সাইট হয়ে যাই। 12 তারিখে হচ্ছে, হ্যাঁ সব ভুলে যাই, বয়স হচ্ছে তো। হ্যাঁ, সব তো ভুলে যাচ্ছি, আস্তে আস্তে বয়স হচ্ছে, সব ইয়াদদার চলে যাচ্ছে। 12 তারিখে হচ্ছে আমাবস্যার পুজো। তো মার পুজো হবে। অনেক সুন্দর একটা চমৎকার জিনিস হয়েছে, এটা আমি পরেই বলবো। হ্যাঁ, যেটা মানে করব না মাকে বলেছিলাম, সেটা অল্প করে ছেড়ে দেবো। মানে আগের মাসেও তাই বলেছি, খুব মহিমা জানেন তো। খুব চমৎকার জিনিস হয়েছে যে কিছুই করব না বলি, মা শক্তি দেয় আমাকে। পায়েস করে কিছু করে দিয়ে দেবো, আর কিছু করব না। কিন্তু সব কিছু চমৎকার হচ্ছে, সব হবে। হ্যাঁ, যাই হোক, খুবই সুন্দর পুজো। যাই, এইভাবেই লোক পুজো করে যায়, জানেন তো বন্ধুরা। সব কথা শোনেন মা। একটা মেয়ে এরকম স্বামী মেরেছে, তারও সেটা একটা কথা। সেই এসেছে, মানে তার যে অসুবিধা ছিল, তার 1.5 মাস ধরে তার বাচ্চা নষ্ট করে, স্বামীটা খুব নাকি মারতো, বাচ্চা মেয়ে, প্রায় 20-22 বছর এরকম, কি 20 বছর হবে, খুব ছোট মেয়ে। তারও নাকি মেরে পেটে লেগেছে, জানি না। সে নষ্ট হয়ে তার 1.5 মাস ধরে তার পিরিয়ডস বন্ধ হচ্ছে না। চমৎকার যে, আমি জানি না, আমি নিজেই জানি না বন্ধুরা। আমি এত হাসি নাচি, এত ছেলে মানুষই করি, আমি জানি না যে আমার মা যে এত সুন্দরভাবে আমার কাছে জাগ্রত হয়ে গেছে, এসে এসে জানি না বন্ধুরা। আমি কখন কি পেয়ে গেলাম আমি নিজেই জানি না, কারণ আমি তো খুব দুষ্টু ছিলাম, চঞ্চল চঞ্চল। কিন্তু মা যে আমার কাছে যে এসব এভাবে এসে গেছে, আমি জানি না বন্ধুরা। আপনাদের কাছে একটু শেয়ার করব, আপনারা যেন, আমার মা যেন সবাই জানে। আমার আমার মনের একটা ইচ্ছা আছে কিছু একটা করার জন্য মার জন্য।
যদি অনেকে আসতে চায় বন্ধুরা, অনেকে আসতে চায়, আমি পারছি না, আমার ঘর খুব ছোট, জায়গা নেই। তো ভাবছি এই খাটটা আমি সরিয়ে দেবো, হ্যাঁ, এখানে একটা ছোটো সোফা কাম বেড আনবো যাতে ঘরটা খালি খালি সবাই বসতে পারে। তো অনেক লোক আসতে চায় আমার বাড়িতে, অনেক ভিডিও করি তো তারাও বলেন দিদি তোমার বাড়িতে যেতে চাই আমি তোমার কাছে, বলো না দিদি, বলো না তোমার বাড়ি কোথায়, তোমার ঠাকুর খুব ভালো, তুমি খুব ভালো পুজো করো, এ করো। অনেকে বলে, এমনিও বলছে, সব বলছে দিদি আমি তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও, যাবো, এরকম বলছে অনেকে। হ্যাঁ, তো আমি অনেকে ডাকতেও পারি না বন্ধুরা, হ্যাঁ, ছোট জায়গা বলে না কত লোক আসতে চায়। আমি চাই ভগবান সবাই আসুক আর সুন্দরভাবে পুজো হোক। অনেক কিছুই তো পেলাম না, মা হারিয়েছি বাচ্চাবেলায়, আর এখন কিছুই নেই, আমার এই মাকে নিয়েই থাকতে হবে। মা আমাকে দেখে রেখে জানেন তো, অনেক বিপদ থেকে, আমি বিপদ থেকে আপনাদের কাছে অনেক শেয়ার করবো, এত বড় ভিডিও হয়ে যাবে বলতে পারবো না। অনেক বিপদ থেকে, ভয়ানক বিপদ থেকে আমি বেঁচে এসেছি, আমার মা আমাকে রক্ষা করে রেখেছে সে ছোট্ট থেকে। আমি একটু একটু করে বলবো সব কথা, ভগবান, আমি গুছিয়ে কথা বলতে পারি না, জানি না, ভিডিও বানাচ্ছি সব কিছু জানিও না আমি কিছু কীভাবে করতে হয়, হ্যাঁ, আমি সব সেটিংও ভালো জানি না, তবু করছি, ছাড়ছি আপনাদের সাথে। আপনারা আমার মায়ের দর্শন পান, আপনাদের সবার সুখে রাখুক, মঙ্গল হোক আপনাদের। আপনারাও মনের কথা মাকে বলবেন, অবশ্যই আপনাদের কথা শুনবে আর কমেন্টে জানাবেন যে আমার মা সত্যিই শুনবে, একদম শুনবে। জয় মা কালী, মঙ্গল হোক। হ্যাঁ, তার ভালো হয়ে গেছে জানেন, সেই কথাটা বলতে গিয়ে কেটে গেল। সেই মেয়েটা এখানে স্নান করেছে, আমি যে মানে স্নান করে নাও, সে এমন মেরেছে, রাস্তায় বসে আছে, কোথাও শোয়ার জায়গা নেই, সে আমার এখানে এসেছিলো শুতে। তাকে এক রাতি শুতে দিয়ে তাকে গরম জল করে দিয়েছি, মানে গিজারে, যে মা চান করে স্নান করে নি। সে মাটিতে শুলো, বলছে যে মা আছে, আমি শোবো না খাটে। তা একটা চাটাই পেতে দিয়েছে, চাটাইতে শো মা। চাটাইতে আমি বল, না দিদি আমি নিচেই শোবো, আমি আন্টি নিচেই শোবো। বলছে না মা, তুই আমার মেয়ের মতন, তুই চাটাইতে ঘুমা, তোর গন্ধ হলে আমি চাটাইটা ধুয়ে দেবো, তুই ছোটো ছোটো ফেলে দেবো, কী আছে। কিন্তু বাচ্চা মেয়ে তো, সেই মেয়েটার ভালো হয়ে যখন যাই, কাপড় দিচ্ছি, কাপড় নেই, সে নেবে না। তাকে এক জুড়ি, দুটো লেগিংস আর দুটো, মানে দু জোড়ি কাপড় দিলাম যে ওটা ফেলে দে, ফেলবে না, ওইটা পছন্দ, গরিব মানুষ তো, চালাতে লাগে। মায়া লাগলো, বাইরে এরম বসে আছে। আমি একদিন এরম অনেক, আমার একদিন দুঃখ আছে, আমাকেও ঘর থেকে বার করে দিয়েছিলো, আমি একদিন কেঁদেছিলাম রাস্তায় বসে। তার জন্য মেয়েটাকে আমি একটু জায়গা দিলাম যে দেখ সুখ। ও বাবা এক রাতে ছিল, সে মেয়ে স্নান করে, হ্যাঁ, স্নান টান করে আবার একটু খিদেও পেয়েছে এত, তাকে একটু রুটি ধোসা ছিল, আমি তাকে একটু খাওয়ালাম, সে খেয়ে দে মেয়েটা একদম স্নান করলো। হ্যাঁ, স্নান করার পর মেয়েটা ভালো হয়ে গেল। এটা কিন্তু অদ্ভুত ঘটনা, হ্যাঁ, মায়ের পা ছুঁয়ে বলছি বন্ধুরা, অদ্ভুত কথা, যে সে ভালো হয়ে গেল। ভালো হয়ে গিয়ে সে বলছে আন্টি আমি 1.5 মাস ধরে ভুগছি, আমার ননস্টপ আমার পিরিয়ডস হয়। সেই মেয়েটা আমার যখন ভালো, এই দেখেন রোম্পে হচ্ছে, আমি জানি না মা, যে আমি তো যখন পুজো দিই কোনো টাইম টেবিল নেই আমার, কিন্তু মা আমার পুজো নেয়। আমি চাই মাকে সুন্দর করে টাইম মতো পুজো দিতে পারি, মা যেন শক্তিটা দেয় আমাকে। আমি জানি না, আমি অনেক সময় কি বলবো, অনেক কথা বলবো, আপনাদের একটা কথাই বলবো, সেটা মেয়েটা তো ভালো হয়ে গেল। আর সে শুনে কত আনন্দ লাগলো বলুন তো। হ্যাঁ, যাই হোক, তখন তো আমি এভাবে ভিডিও করি না, নাহলে আমি ভিডিওতে দেখাতাম মেয়েটাকে, কথা বলি মেয়েটা। আমি তখন এই রিসেন্ট চালু করেছি না, 2 মাস হয়েছে ফেসবুক। তো যাই হোক, বন্ধুরা একটা কথা বলছি, যে ভগবান ছাড়া কিছু নেই, আর ভগবান চাইলে সব কিছু হয়ে যাবে। আর একটা কথাই, বড় কথা, এই টাইম না, ব্যাপার না, ব্যাপার হচ্ছে ভগবানকে না খুব মন থেকে সব কিছু করতে হবে, একদম অন্তর থেকে ভালোবাসতে হবে, সারাদিন কথা বলতে হবে, আদর করতে হবে মাকে, মার সামনে আসতে হবে, গাইতে হবে, মাকে আদর দিতে হবে, তবে তো কথা শুনবে না মা, আমার সোনা মা। আমার আমার অমাবস্যাতে রেডিই ছিল না, সব কিছু করবো না, করবো না। আরে বাপরে বাপরে বাবা, আমার দিদি বলছে যে তুই কে রে, খিচুড়ি করবি না, কিছু করবি না, তুই কে বলার। আমার বান্ধবী বলছে, কি বলবো, পরে বলো ম্যাডাম, সব কিছু পরে বলো। ভক্তরা নমস্কার, মনে কিছু করবেন না, এত কথা বললাম, খুব ভুল হলে ক্ষমা করে দেবেন। আর থাকবেন, ফলো করে আমার আমার পাশে থাকবেন, একটু দেখবেন ভিডিও দেখে আপনাদের মনের কথা। হ্যাঁ, শুধু মাকে বলবেন, আপনাদের কোনো কিছু দেখবেন হবে, ভালো থাকবেন। জয় মা কালী, জয়, সবার মঙ্গল হোক মা।